ইউনিয়নের এক ডাকে যে সারা দেন সে সাইনুল খাদিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান মাজারুল ইসলাম ডালিম। সেই মাজারুল ইসলাম ডালিম আজকে উপস্থিত। আমরা যদি এদিকে দেখাই, আপনারা দেখছেন আজকে প্রধান অতিথি হিসেবে রয়েছেন অতিথিবৃন্দ অনেকেই রয়েছেন। আমরা সেখান থেকে যুক্ত হয়েছি, সবাই যুক্ত থাকবেন এবং আজকে সর্বশেষ পরিস্থিতি এবং প্রোগ্রাম তুলে ধরার চেষ্টা। আপনারা জানেন যে সেই ধানের শীষের প্রতীক প্রচারণা শুরু হয়েছে। প্রতীক দেওয়ার পর্বই গণতন্ত্রের আপোষহীন নেত্রী, যার পিছনে আমরা 17 বৎসর গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করেছি, সেই মহান নেত্রী সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়াকে আপনারা জানেন গত 2024 সালের 5ই আগস্ট তারিখে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে এই দেশ থেকে স্বৈরাচার পলায়নের মাধ্যমে আমরা দেশকে প্রাথমিক একটা মুক্ত করেছি। সেই মুক্ত করার পর এদেশে একটা তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার গঠিত হওয়ার পর সেই সরকার এই দেশে নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন করার প্রয়াসে যখন প্রচারণা চালাচ্ছিল, তখন আপনারা দেখতে পেয়েছেন একটা তথাকথিত দল এই দেশে নির্বাচন বানচাল করার জন্য বিভিন্ন পায়তারা করেছিল। প্রথমে তারা বলেছিল পিআর সিস্টেমে নির্বাচন করবে, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার সেটা মেনে নেয়নি। পরবর্তীতে তারা বিভিন্ন কৌশল অবলম্বন করেছিল নির্বাচন বিলম্বিত করার জন্য, কিন্তু কোনো ফায়দা হাসিল করতে পারেনি। অবশেষে সেই তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার তফসিল ঘোষণা করেছে গত ডিসেম্বর মাসের 6 তারিখে। সেই তফসিল ঘোষণার পর সেই তথাকথিত একটি দল নির্বাচন, জনগণমুখী নির্বাচনকে ভঙ্গ করার জন্য তারা বিভিন্ন পায়তারা করেছে। আপনারা দেখতে পেয়েছেন তারা গ্রামে গঞ্জে আমাদের সহজ সরল মা বোনদেরকে ঘরে ঘরে গিয়ে তারা জান্নাতের টিকিট বিক্রি করার জন্য বিভিন্ন পায়তারা করেছে। আমাদের সহজ সরল মা বোনদেরকে তারা বিভিন্নভাবে বুঝাতে চেষ্টা করিতেছে। তাদের আইডি কার্ডের নাম্বার নিতেছে, আইডি কার্ডের ফটোকপি নিতেছে, তাদের মোবাইল নম্বরে টাকা দেওয়ার কথা প্রলোভন দিয়ে মোবাইল নম্বরটাও নিতেছে। আমরা এই দলের সেই বিশৃঙ্খলা থেকে আমাদের সবাইকে আমরা ঐক্যবদ্ধভাবে সবাই সেটা প্রতিহত করব। সংগ্রামী গ্রামবাসী, আমরা আগামী নির্বাচনে 12 তারিখের নির্বাচনে সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের এলাকার জননন্দিত প্রার্থী খন্দকার আব্দুল মালিক, সুনামধন্য এমপি সাহেব, সেই আব্দুল মালিক সাহেবের সুযোগ্য উত্তরসূরি খন্দকার আব্দুল মুক্তাদির সাহেবকে ধানের শীষে সবাই মিলে ভোট দিয়ে এবং যার যেখানে সুযোগ সুবিধা আছে সবাইকে বলে ধানের শীষকে বিশাল ব্যবধানে জয়ী করতে চাই। আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবেন। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।